কি গো পটল দা যে গো, আজ অনেকদিন পর এসো এসো বসো। ও, অনেকদিন পরই বটে। মন মেজাজ ভালো নাই, কি করবি? তাই বলি যাই একটু আড্ডা দিয়ে আসি। হ্যাঁ ভালোই করেছো। আচ্ছা পটল দা, আমি কবে থেকেই ভাবছি তোমাকে একটা কথা শুধাবো শুধাবো, রোজই ভুলে যাই। আজ মনে পড়েছে তাই জিজ্ঞাসা করছি। তা কি কথা বল না। বলছি যে তোমার মেয়েটার কোথাও বিয়ার ঠিক হলো? না রে, আর বলিস না। সম্বন্ধ তো আসছে, কিন্তু সবাই বলছে পণও দিতে হবে, আবার অনুষ্ঠানও করতে হবে। তা দুটাই কি আর আমার পক্ষে করা সম্ভব হবে বল? ওই জন্যেই মন মেজাজ ভালো নাই। এদিকে জিনিসপত্রের যা দাম, রান্নার লোকও তো করতে হবে। বল, এত লোকের রান্না তো আর আমার বউ একা করতে পারবে না। হ্যাঁ তা যা বলিয়েছো। এই জন্যেই সম্বন্ধগুলো সব ভেঙে যাচ্ছে। শুনো পটল দা, আমার হাতে একটা ভালো সম্বন্ধ আছে, ছেলে সরকারি চাকরি করে। হ্যাঁ? হ্যাঁ, ওরা বলছে ভালো মেয়া হলে পণ লাগবে না, শুধু অনুষ্ঠান করলেই হবে। হ্যাঁ, এটা তো খুব ভালো খবর রে। তাহলে তুই ওদের সাথে বরং কথা বল। আর আমি তো জানি তোমার মেয়েটা দেখতেও সুন্দর, তাই বললাম আর কি। হ্যাঁ, খুব ভালো করেছু, খুব ভালো। তা তুই ওদের সাথে কথা বল, বুঝলি? ঠিক আছে। আর রান্নার লোক নিয়ে তুমি চিন্তা করো না, ওটা আমি দেখে নেবো। যদিও কোনোদিন আমি রান্না করি নাই, তবুও সবাই বলে আমি নাকি রান্নাটা ভালোই করি। তাহলে তো তুই আমার সব চিন্তাই দূর করে দিলি। আর তোমার কত লোক হচ্ছে তুমি হিসাব করে বলবে, আমি তার মতো একটা লিস্ট তোমাকে করে দেবো। আর তুমি তাই তাই নিয়ে আসবে, তাইলেই হবে। হ্যাঁ, ঠিক আছে রে ফুটো। আজ তাহলে আমি উঠি। হ্যাঁ হ্যাঁ, আমিও এবারে উঠি। তাহলে কাল যখন আমি মাঠে গরু চড়াবো তখন আমাকে বলে দিবে তোমার কতজন লোক হচ্ছে, আর আমিও লিস্টে তার মতন বলে দেবো। না হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওই তো ফুটো, আমি তোর জন্যই এলাম। তা তোমার কতজন হচ্ছে গুণা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, ওই টেনে টুনে 50 জন। 50 জন তো? তবে শুনো, আমি তোমাকে লিস্টে বলে দিচ্ছি। হ্যাঁ, বল বল। শুনো, জিরা, ধনিয়া, হলুদ, সরষা, মেথি পাতা, মুসুর ডাল, ছোলার ডাল, আলু, পেঁয়াজ, টমেটো, আর একটা সার্ফের প্যাকেট নিবে। ঠিক আছে? সার্ফটা দিয়ে কি তুই কোনো নতুন রেসিপি রান্না করবি নাকি রে? না গো, রান্নার পরে বাসন ধুতে লাগবে নাই? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছু। আমি ভাবলাম 50টা লোকে এক প্যাকেট সার্ফ, তাই বলি কিছু করবি নাকি। আর শুনো, এগুলো কিন্তু সব নিয়ে আসবে, এগুলাই কোনো কিপটামি করবে নাই, নাহলে কিন্তু রান্না খারাপ হয়ে যাবে। না না, তুই তো আমার সব খরচাই কমিয়ে দিয়েছু। আর শুধু এগুলো আমি সব নিয়ে আসবো, সে তুই কোনো চিন্তা করিস না। তুই খালি দেখে নিবি। ঠিক আছে, তাহলে একবারে কালকেই যাচ্ছি। তাহলে একটু তাড়াতাড়ি যাবি, লাই বেশি দেরি করিস না, নাইলে আবার রান্না করতে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সে তুমি কোনো চিন্তা করো না, আমি গরু চড়িয়ে তারপরেই চলে যাব। বৌদি ভালো আছে তো? বিটির বিয়া বলে কথা, ভালো না থাকলে চলে? তুই বসো, একটু মিষ্টি জল আনি। না না বৌদি, আর মিষ্টি জল আনতে হবে না। পটলদা কোথায়? আমার জিনিসগুলো সব এনেছে? না, ওগুলাই তো আনতে গেছে, এক্ষুনি এসে যাবে, তুমি চিন্তা করো না, তুমি একটু বসো। ওই তো বলতে বলতেই তোমার পটলদা এসে গেছে। বলি কি পটলদা, কই জিনিসগুলো? তাহলে রান্না বান্না শুরু করে দিন, আরে তোমার দেরি হয়ে যাবে। ওই তো দেখ, ওইখানে সব রাখলাম, দেখে লে। তোমরা তাহলে কথা বলো, আমি যাই। হ্যাঁ, ওই দিকটা আবার দেখো গা। ওই দেখ, জিনিসপত্রগুলো সব ঠিক আছে তো? এ বাবা, সবই তো বলেছি, আমি তো নুনটাই বলতে ভুলে গেছি। আবার যদি বলি নুন আনতে, তাহলে বলবে কি বিয়া ঘরের এত কাজ, তুই একবার এখানে বলুস নয়, বারবার খেয়ে যাবে। বাদ দা, আর নুন বলতে লারে। কি রে, কি এত ভাবছু? সব ঠিক নাই নাকি? না না, সব ঠিকই আছে। তুমি তাহলে যা করছো করো, আমি তাহলে রান্নাটা বসিয়ে দিলে। হ্যাঁ। থাক, অন্য কোনো জিনিস হলেও নাইলে আলাদা। নুনটা না আনলেও অন্য কিছু দিয়েও ম্যানেজ করে চালিয়ে লিয়া যাবে। 50টা লোকের রান্না তো, আর গরমও তেমনি পড়েছে, তারপর আবার 99 সালে কাজ। আমার এমনিতেই এত ঘাম হয়, আর 99 সালে কাজ করলে তো আর বলার নাই। আচ্ছা, তো ডবল ঘাম হবে, একটুও নষ্ট করা চলবে নাই। বড় গামলাটা বরং পেতিয়ে দিই, সব রান্নায় দুডাবু করে ঘাম দিয়ে দিলেই নুনের ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না। এই তো বাস বাস, অনেক হয়ে গেছে ঘাম। এটাতে 50 জনের রান্না করে বেঁচে যাবে। নিতেই পটলদা বলছি আমি নাকি পটলদার অনেক খরচা কমিয়ে দিয়েছি। যেমন নুন না এনেও বিয়া ঘরটা বিনা নুনেই চালিয়ে দিলাম, এটাও তো কম কথা লয়। দেখ না অন্য কোনো রাঁধুনিতে বিনা নুনে 50টা লোকের রান্না করে দেখছি। এটা কোনো রাঁধুনিতে পারবে না, এটা একমাত্র ফুটো রাঁধুনি হলেই সম্ভব।
এরকম আরও হাসির ভিডিও পেতে হলে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।